আসসালামু আলাইকুম। ইচ্ছে থাকা সত্ত্বেও স্ত্রী মিলনে সহবাসের সময় দিতে পারি না বা মিলনকালের সময় খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় এবং আমার অনেক ক্ষেত্রে দেখা যায় মনে চায় যে প্রচুর সময় নিয়ে সহবাস করবো, আমি সেটা পারি না। অনেক পুরুষ ভাই আছেন যারা বিবাহিত, তারা এই সমস্যা ভুগতেছেন। আবার অনেক পুরুষ ভাই আছেন তারা দেখা যাচ্ছে যে কোনো মেয়ে বা মহিলাকে দেখলে মনে মনে খুব ভালো লাগে, কিন্তু তাদের পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না, এবং তারা তখন অনুভব করেন যে আমি বিয়ে করার পরে স্ত্রীকে হয়তো পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হব, কারণ আমার পেনিসের নাজুকতা চলে আসছে, কারণ আমি দীর্ঘদিন বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলাম। তো যে কারণেই আপনার পেনিসের নাজুকতা আসুক না কেন, বা আপনার ইচ্ছাশক্তি হারিয়ে যাক না কেন, বা বীর্য পাতলা হয়ে যাক না কেন, আজকে আপনাদের একটি মেডিসিন তৈরি করে খেতে বলবো, যেটাকে বলা হয় বাজিকরণ মেডিসিন। অর্থাৎ যেটা আমাদের শারীরিক যে শক্তিটা বৃদ্ধি করে, সেই মেডিসিনটা আপনি ঘরে বসে নিজেই তৈরি করবেন, নিজেই তৈরি করে খাবেন, এবং এর যে উন্নতিটা, ফলাফলটা কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন। তো অনেকেই বলেন আমি দীর্ঘদিন বিভিন্ন মেডিসিন খেয়েছি, আমি যতদিন মেডিসিন খাই ততদিন ভালো থাকি, আমি খাওয়া বাদ দিলে আমার আবার আগের মতো অবস্থা চলে আসে বা অবনতি হয়ে যায়। তারাও কিন্তু এই মেডিসিনটা তৈরি করে খেতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই মেডিসিন তৈরি করতে আপনাদের কী কী লাগবে সেটা বলবো, এবং এই যতটুকুন না আমরা এটা জানবো যে এটা তৈরি করতে কী কী লাগবে, তার থেকে বেশি বিষয় হচ্ছে এটা তৈরি করার পদ্ধতি এবং খাওয়ার পদ্ধতি। এটা কিন্তু মূল নির্ভর করবে আপনি কতটুকুন এটা খেয়ে উপকারিতা লাভ করতে পারবেন। স্বাভাবিকভাবে এই মেডিসিন তৈরি করতে আপনাদের নিতে হবে খুব সুপরিচিত একটি উপাদান, সেটা হচ্ছে আলকুশি বীজ। আসলে আলকুশি বীজ কি, এটা অনেকেই হয়তো চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। এখন বিষয়টা হচ্ছে যারা চেনেন তাদেরকে বলছি, এটা যখন গাছে হয় তখন এই গাছটা প্রায় সিমের যেমন ফুল হয় ওইরকম সিম গাছের যে ফুল, সেম ওইরকম ফুল আকারে কিন্তু প্রথমে এটা গাছে আসে, এরপরে কিন্তু ফুল থেকে ফলের সৃষ্টি হয়, এবং এই ফলগুলো কিন্তু অনেকটা সিমের মতোই দেখা যায়। তবে এটার মূল বিষয়টা হচ্ছে যখন এটা গাছে হয় তখন এর এই সিমের মতো অবস্থা যখন থাকে তখন এর গায়ে এক প্রকার আল হয় বা এক প্রকার হুল হয়। এই আল বা হুল এটা যদি কোনো প্রাণীর গায়ে লাগে তখন খুব চুলকানির সৃষ্টি হয়। বিশেষ করে বানর যারা আছে, এই বানরগুলা কিন্তু যেসব এই জঙ্গলে থাকে তারা কিন্তু এই যে আলকুশি বীজ এর থেকে দূরে থাকে, যার কারণে এদেরকে অনেক সময় দেখে বান্দর ফল বলে থাকে, বা বান্দরের যে ফল এটা বলা হয়। কারণ হচ্ছে এর যে এই যে আলকুশি বীজ এটা যখন কাঁচা অবস্থা থাকে তখন কিন্তু বান্দরের থেকে দূরে থাকলেও যখন পেকে যায় তখন কিন্তু হোলগুলা কিন্তু আসলে ঝরে যায়, বাতাসে এটা কিন্তু আস্তে আস্তে পড়ে যায়। তখন মেয়ে বান্দরের থেকে দূরে থাকলেও পুরুষ বান্দর যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকই দেখা যায় যে এর প্রতি আকৃষ্ট হয়, এবং পুরুষ বানরগুলা এটা খেয়ে থাকে, এবং খেয়ে থেকে তারা প্রচুর পরিমাণে যৌন শক্তি লাভ করে থাকে, এবং তখন দেখা যায় সেই সকল বানর এক বা একাধিক মেয়ে বানরের সাথে যৌন মিলনে লিপ্ত হয়, এবং তাদের যৌন শক্তিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এই আলকুশি বীজ এটা আসলে পাবো কোথায়? স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশের যে সকল অঞ্চল আছে, যেমন ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, প্রত্যেকটি দেশের যে পাহাড়ি অঞ্চলগুলো প্রচুর পরিমাণে এই আলকুশি বীজটা হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশের যে বড় বড় বন জঙ্গল আছে, বনের জঙ্গলে কিন্তু অ্যাভেলেবেলভাবে কিন্তু এগুলো অযত্নে অবহেলায় কিন্তু বেড়ে ওঠে। তো যাই হোক, আমরা কিন্তু বাজারে এগুলো কিনতে পাবো। তো এই আলকুশি বীজ এটা আমরা যদি 250 গ্রাম পরিমাণে নেই একটা মেডিসিন তৈরি করার জন্য, তাহলে আমাদের এর সাথে কী কী নিতে হবে বা চলুন আমরা এটা জেনে নেই। 250 গ্রাম মেডিসিন আলকুশি যদি আমরা নেই, এই আলকুশি আমরা এটাকে শোধন করতে হবে। সর্বোপরি বিষয় হচ্ছে শোধন করাটা মূল বিষয়, কারণ শোধন করে যদি মেডিসিনটা আপনি তৈরি করে খেতে পারেন তাহলে ঘন্টার পর ঘন্টা সহবাস করা আপনার জন্য কিন্তু কোনো ব্যাপার হবে না। আর এই শোধন প্রক্রিয়াটা কিন্তু মূল বিষয় নির্ভর করে। এটাকে 3টি উপায় আপনি শোধন করতে পারেন। প্রথম নম্বর উপায়টা হচ্ছে আপনি 250 গ্রাম যে আলকুশি বীজ নিলেন, এটাকে আধা লিটার গরম পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবেন। সকালে এটা দেখবেন যে পানিটুকুন বীজে শুষে নিয়েছে, এরপরে এর খোসাটা ছাড়িয়ে নেবেন। আবার যদি সেকেন্ড স্টেপে আমরা একটু ভালো প্রক্রিয়া শোধন করতে চাই, তাহলে যেটা করব, 250 গ্রাম আলকুশি বীজকে আমরা আধা লিটার গরুর যে দুধ, গরম দুধের মধ্যে এটা রাত্রে ভেজাবো, সকালে উঠিয়ে খোসা ছাড়িয়ে নেব। আর যদি সর্বোৎকৃষ্ট মানের পন্থায় আমরা এটাকে শোধন করতে চাই, তাহলে 250 গ্রাম আলকুশি বীজটাকে আমরা একটা পুটলির কাপড় দিয়ে একটা পুটলি করে নেব, এটা বেঁধে নেব। এরপরে আমরা 1 কেজি গাভীর খাঁটি দুধ নিব এবং 1 পোয়া পানির মধ্যে মেশাবো। মেশানোর পরে আমরা এটার ঢাকনাটাকে সুন্দরভাবে আটা বা অন্য কিছু দিয়ে এটাকে সুন্দর করে আটকে দেবো, যাতে কোনো বাষ্প বাইরে বের না হতে পারে। এবং এই যে ঢাকনাটা নেব, ঢাকনার মাঝখানে একটা ছিদ্র করে নেব আমরা, যাতে বাষ্পটা ওখান থেকে বেরোতে পারে। এবং আমরা যখন চুলা জাল দিতে শুরু করব তখন এই যে ঢাকনার যে ছিদ্র, এই ছিদ্রের উপরেই আমরা কি করব, এই পুটলিটা রাখার চেষ্টা করব।
এবং এভাবে আমরা জাল দেব, দিতে দেখা যাবে এটা শোধন হতে শুরু করবে। আমরা তত সময় মতো জাল দেবো, তত সময় মতো এই দুধের মধ্যে কোনো নির্যাস আর বাকি না থাকবে, অর্থাৎ টোটাল লিকুইডটা যখন শুষে নেবে বা জাল দিতে দিতে বাষ্প আকারে বেরিয়ে যাবে, এরপর আমরা জাল দেওয়া বন্ধ করব। বন্ধ করার পরে আমাদের কাজটা হচ্ছে এভাবে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব এবং এরপরে পুঁটলিটা খুলে এর যে বীজের যে খোসা এটা ছাড়িয়ে নেব। কিন্তু আমরা এই 3 প্রক্রিয়ার যে প্রক্রিয়ায় এটা শোধন করি না কেন, খোসা ছাড়ানোর পরে আমাদের কাজটা হচ্ছে শিলপাটায় ভালো করে বেটে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমরা যেহেতু 250 গ্রাম পরিমাণে এই আলকুশি বীজ নিয়েছিলাম, এটাকে শোধন করেছি। এখন আমাদের কাজটা হচ্ছে মেডিসিন তৈরি করা। মেডিসিন তৈরি করার জন্য আমরা 250 গ্রাম যে বীজের যে পেস্ট পেয়েছি, এই পেস্টটাকে আমরা কী করব, কমপক্ষে 100 গ্রাম যে খাঁটি গাওয়া ঘি আছে, এই খাঁটি গাওয়া ঘি দিয়ে এটা ভাজবো, সুন্দর করে ভেজে নেব। এটা ভাজার পরে কী হবে, একটা মেডিসিন তৈরি হয়ে যাবে, হালুয়ার মতো একটা মেডিসিন তৈরি হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনি যদি সুন্দরভাবে কাঁচা বয়মে রাখেন তাহলে অন্তত 3 থেকে 6 মাস সুন্দর ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর সমস্যা তখনই হবে, দেখা যাচ্ছে আপনি যে চামচটা দিয়ে ওটা ওঠাচ্ছেন, উঠে মুখে দিয়ে খাচ্ছেন, ওই চামচটা না ধুয়ে যদি পুনরায় আবার আপনার লালা মিশ্রিত চামচটার মধ্যে প্রবেশ করেন তাহলে দেখা যাবে এটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি 1 চামচ উঠিয়েছেন, খাচ্ছেন এবং ওই চামচটা পরিষ্কার করে আবার দিচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। এভাবে আমরা দিনে 1 থেকে 2 চামচ পরিমাণে এই যে হালুয়াটা হবে, এটা সকালে বা রাতে যে কোনো এক সময় খাওয়ার আগে বা পরে খেতে পারবো। যদি আমাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে আমরা খাওয়ার পরে খাবো, আর যদি অ্যাসিডিটি প্রবলেম না থাকে আমরা খাওয়ার আগে খাবো। এই যে 1 চামচ থেকে 2 চামচ আমরা এই হালুয়াটা খেলাম, খাওয়ার পরে আমরা যেটা করব, সাথে সাথে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাবো। এটা গাভী বা ছাগলের উষ্ণ গরম দুধ খাবো। এই নিয়মে যদি আমরা এটা শোধন করে তৈরি করে এই নিয়মে খেতে পারি এবং এটা আমরা মাত্র 5 থেকে 7 দিন খাওয়ার পরেই আমাদের ব্যাপক উন্নতি আসতে শুরু করবে। তবে আমরা যদি নিয়মিত 1 মাস সেবন করতে পারি তাহলে ঘন্টা পর ঘন্টা সহবাস করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আর এটা যদি আমরা যখন উপকৃত হতে থাকবো, উপকার পেতে থাকবো, তখন আমরা চেষ্টা করবো পুনরায় তৈরি করে অন্তত 3টা মাস কন্টিনিউ করে যাওয়ার জন্য। 3টা মাস কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। আমাদের যে শারীরিক অক্ষমতাগুলো ছিল এটা যখন দূর হয়ে যাবে তখন ইনশাল্লাহ জীবনে কোনোদিন আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না বা দুশ্চিন্তা করতে হবে না। স্ত্রীকে আমরা সর্বোচ্চ পরিমাণ অর্গাজমের সুখ দিতে পারবো বা যৌন মিলনে তৃপ্তি দিতে সমর্থ হব। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন আজকে থেকে এই রেমেডি আপনারা ম্যানেজ করে বা এই মেডিসিনটা তৈরি করে খাবেন, এই বাজিকরণ মেডিসিনটা তৈরি করবেন, তারা এটা খাওয়ার পরে কতটুকু উন্নতি পাচ্ছেন অবশ্যই কমেন্ট জানাতে ভুল করবেন না। এটা একটা পরীক্ষিত রেমেডি। আমি আমার অনেক রোগীর উপর এটা দিয়ে পরীক্ষা করার পরে তাদের যখন উন্নতি হয়েছে, তারা সফলতা অর্জন করেছে, তারপরেই কেবলমাত্র আপনাদের জন্য এটা আজকে আলোচনা করলাম। তো এটা কিন্তু পরীক্ষিত যেহেতু একটা রেমেডি, আপনারা অবশ্যই খাবেন এবং এতে কোনো ক্ষতি নেই, নিশ্চিন্তে এটা সাইড এফেক্ট মুক্ত একটা মেডিসিন তৈরি হবে। ইনশাল্লাহ এটা খাওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে সহবাস করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।